যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। সো গাইস, আজকে অনেক দিন পর আবার নিয়ে চলে এসেছি বাংলাদেশের কিছু ভাইরাল ফানি ভিডিও নিয়ে, অস্থির বাঙালি সিরিজের একটা পার্ট। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয়তো আমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। আর হ্যাঁ, লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করতে একদম ভুলো না। লেটস স্টার্ট। কোন ক্লাসে পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ার প্রাউড ফিল করতেছেন মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে? অবভিয়াসলি এটা ইংলিশ অন করেন। দিতে পারি পরে কোন ইয়েস নো আই লাভ ইউ हाय हाय इतना सुकून। পোলাপাইন আর ভালো হইলো না, সুন্দরী মেয়ে দেখলে শুধু মুখে আই লাভ ইউ চলে আসে না। ওদের জীবনে লক্ষ্য একটাই, বহুত মাইয়া পটাতে হবে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে বরাবরের মতোই অনেক বেশি মজার, তাহলে চলুন শুরু করা যাক। মি ট্রাইং টু কনভিন্স মাই সিনিয়র আপু অ্যান্ড ক্রাশ। হাসানের কথা বললেন, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। বাংলাদেশ নেভার উইটনেস সাকিবকে। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থক স্যারের কথা শোনার পরে সাকিব আল হাসানের রিয়াকশন। You love me or hate me, I don't care. বিয়ে করে তার সংসারের থেকে একটা বাচ্চা পয়দা করে সাকসেসফুলি থাকাটাই হচ্ছে একজন সাকসেসফুল মানুষের কাজ, যেটা আপনি করতে পারেন নাই 7 বছর, সেটা আমি করে দেখাইছি। আপনার জন্য ওয়েটা করছি, আর একটা বিয়ে করে সেটা সাকসেসফুলি 4টা বছর কাটাইছি। আপনি পারেন নাই, আমি পারছি। সাকসেসফুল আপনি না, আমি। আমার এই ভিডিওটা ঠিক জমেনি। এই হলো ডেফিনেশন অফ সাকসেস। বিয়ে ছাড়া লাইফে সাকসেস হওয়ার কোনো উপায় নাই। আমাদের এখানে ফিলা আছে, এডিডাস আছে, রাসুকি আছে, রয়্যাল কোবরা আছে, সব বাইরের ব্র্যান্ড, যেগুলো বাইরে বিদেশের জন্য তৈরি হয় আর কি। বিভিন্ন রকমের কাস্টমার আসে, সেলিব্রিটি আসে না, কি বলেন আপু? জাহিদ খান আসে, তারপরে হচ্ছে কি আপনার জাহিদ খান কয়দিন আগে যেখানে ফার্নিচার নিয়ে গেছে, আমাদের জুতো নিয়ে গেছে, নিচে 2500 টাকা দিয়ে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। ও আচ্ছা, এই হলো তাহলে রোলেক্স আর রয়্যাল মালাবারের কাহিনী। তবে হালায় শেষ পর্যন্ত আমাদের কিং খানের ইজ্জতটা মাইরা দিল। যারে ভালোবাসতা ওই কষ্ট বেশি নাকি ঝালের? এই কষ্ট কোনো কষ্টই না, তার কষ্টের সামনে এটা কোনো কষ্টই না ভাই। আসলে ওই কষ্টটা আরো বেশি। ভাইয়ের চোখ লাল হয়ে গেছে, কিছু খাইছেন টাইছেন নাকি? চোখ লাল কি সে ঝালমুড়ির ঝালে নাকি গাঞ্জা সেবনে? তবে চোখ লাল দেখলে এমন কোশ্চেন করা ঠিক না, বেচারার তো শারীরিক কোনো প্রবলেমও থাকতে পারে, তাই না? বউয়ের হাতে মার খেয়েছি, এই জীবন রেখে লাভ কি? তাই মরতে চাই। বউ মেরেছে কেন? শালির সাথে প্রেম করছি তাই। বউ থাকতে শালির সাথে প্রেম করতে গেছেন কেন? শালি বউয়ের চেয়ে সুন্দরী। এই যে ম্যারিড ভাইয়ারা, বৌরাইখা শালির দিকে নজর দেওয়ার আগে সাবধান, একবার ধরা খেয়ে গেলে মায়ের একটাও মিস হবে না। কোন কাজটি মেয়েরা প্রথমে করতে গেলে ব্যথায় আহত করে? এই যে কি ভাবতেছেন, এত ডার্টি মাইন্ড কেন? সঠিক উত্তর হবে মেয়েদের নাক অথবা কান ফোড়ানো। তবে ভাগ্য ভালো, প্রশ্ন শুই না তৌহিদ আফ্রিদির কফি মুখে আটকায় যায় নাই। ইলেকশনের পার্টি সং সব জায়গায় ইউজ হচ্ছে বাংলাদেশে, কলেজ, স্কুল। গাইস, রাজনৈতিক দল যার যার, কিন্তু এই গানে উৎসব সবার, তাই না? দুনিয়া জাহান্নামায় যায় যাক, দেখার বিষয় না। ফুড ইজ মোর ইম্পর্টেন্ট দেন গার্লস। হ্যাঁ ওকে আপু, একটা মেয়েকে, আচ্ছা সাপোজ আপনাকে পটাইতে হইলে একটা ছেলের কি দরকার? সর্বপ্রথম হচ্ছে তার মন, কারণ টাকা আমি ইনকাম করি, ঠিক আছে? তার মনের উপর ডিপেন্ড করছে। তার অবভিয়াসলি তাকে কেয়ারিং হইতে হবে,
আমার প্রতি সাপোর্টিভ হইতে হবে। হ্যাঁ, আমি যদি রং করি সে আমাকে বাধা দিবে, কিন্তু আমি যদি কোনো কিছু রাইট করি সে ওটাতে আমাকে আগায় নিয়ে যেতে প্রাধান্য দিবে। মেইল ইগো থাকা যাবে না। দ্যাটস মিন টাকা না, ভালোবাসা আর কেয়ারিং একটা এই সমাজে সবাই টাকা খুঁজে না, তার মতো একজন তো পাওয়া গেল যে কিনা টাকা না ভালোবাসাও খুঁজে। তবে বাস্তবতা কি জানেন, সবাই মুখের সুন্দর মনের কথা বলে কিন্তু ভিতরে থাকে উল্টো। আমি একটু ওপেন খোলামেলা ছবি দিলে বলে যে আপু আরেকটু খোলামেলা হলে ভালো হতো না, আপু আরেকটু খোলামেলা হলে ভালো হতো না। ওকে, নেক্সট টাইম। এই হচ্ছে কিছু কিছু মানুষের ধর্ম, যত দিবেন তত লাগবে। ওদের জন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি ইয়ে বানাই দেওয়া হতো তাহলে মন ভরতো। সব ভাষায় কথা বলছি সব। ওই মেয়েদের এটা কি বললো, আমি মোটেও এমন রিপ্লাই এক্সপেক্ট করি নাই। তবে এখানে ওরা কেউ কারো থেকে কম না। চলে যা ফোর্ট ট্রেন ধর, ফোর্ট এখান থেকে 5 মিনিটের মধ্যে বেরিয়ে যায়। বাংলাদেশের মাল বাংলাদেশে যায়, এখানে জানো না ভাই। আমরা তো ভারতে আসি, তো ভারতে আর আসবি না, ভারতের আসবি না, ভারতের আসবি। সবাই তো সমান হয় না, একটু ভালো করে ইন্ডিয়ার কথা সবাই তো আর সেম হয় না। না তাও মাথা খিসকে যাবে, তার আগে চলে যাবে। ঠিক আছে, ছেলেমেয়েদের ফোন করবো কিন্তু একদম support করি তোদের guys। বাংলাদেশের মাল যেন আমি এখানে না দেখি। দেশের বদনাম কেন করবে এটা কিছু ঠিক করেছিস? তোরা কি বাংলাদেশ মনে হচ্ছে? বাংলাদেশ মনে হচ্ছে? এরকমই তো ভাবছিস তোরা যেভাবে কথাবার্তা বলছিস। আমরা ইন্ডিয়ান, ঠিক আছে, কিন্তু আমরা ইন্ডিয়ানদের ভদ্রতা রাখতে হবে। ভদ্রতা রাখবে। পুরো বান করেছিলাম তো যে ওই লোকটার সাথে এরকম ব্যবহার করিস না। ইন্ডিয়ান গভর্নমেন্ট লাইসেন্স পারমিশন দিয়েছে বলেই তো এসেছে ডাক্তার দেখা। ভিসা পাচ্ছে নিশ্চয়ই আসবে। এই পৃথিবীতে কোথাও সবাই সমান চিন্তাধারার না, সব জায়গায় ভালো খারাপ রয়েছে, এটা আপনাকে মানতেই হবে। তো আত্মীয় স্বজন থাকে আপনার সবাই গার্লফ্রেন্ড বাংলাদেশ আসবে যাবে ইন্ডিয়াতে। সবকিছুই, কিন্তু আপনার সাথে সারা জীবন জানেন কোন জিনিসটা থেকে যাবে? কোনটা? আপনার টাকা। এটা কি ঠিক নাকি সঠিক নাকি ভুল? সঠিক। মেয়ের পিছনে না ঘুরে টাকার পিছনে ঘুরতে হবে তাইলে। এইটা একটু একটা ভালো ভাই, আমি কি ভুল বলছি? ভাই আপনার কোনটার পিছে ঘোরা উচিত মনে হয়, টাকা নাকি মেয়ে? অবশ্যই টাকা। টাকা। এই যে সঠিক অ্যান্সারটা দিচ্ছেন, কেন? কেন? টাকা আমাদের সামনে ভবিষ্যৎ আরো ভালো করে। যদি টাকা থাকে তাহলে অবশ্যই মেয়ে পাবো। এই যে কারণ টাকা না থাকলে তুমি যে মেয়েকে ভালোবাসো ওটাও তুমি বিয়ে করতে পারবে না। বা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের থেকে বেশি পয়সা থাকলে যে শুধু গাইস, এটা আপনাকে ভালো life মানতেই partner হবে, না, টাকা ছাড়া নিজের জীবনের family কোনো কে মূল্য ভালো নাই। life জীবনে সবার ভালোবাসা সম্মানের সহিত বাঁচতে চাইলে প্রচুর টাকা কামাতে হবে, এর কোনো বিকল্প নাই। girlfriend good লাগছে। আবারও প্রমাণ হয়ে গেল বেস্ট ফ্রেন্ড বলতে কিছু হয় না, বেস্ট ফ্রেন্ড থেকেই বেস্ট মোমেন্টের ক্রিয়েশন হয়। তবে অ্যাডভান্স কনগ্রাচুলেশন রাফসান অ্যান্ড সুনায়রা। বাই দ্য ওয়ে, রাফসান তো সুনায়রাকে পেয়ে গেল, আমার সুনায়রাটা কোথায়? হ্যাঁ, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ফেরত দিয়ে দেবে। এমনিও মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ফুল তো মাথায় দিয়ে ছবি তোলার জন্য কিনতা, তাই না? যেহেতু ছবি তোলা শেষ, এখন ফুল ফেরত দেওয়াটাই বেটার, শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার? আচ্ছা, আপনি কোন টাইপের ছেলেকে ডেট করতে পছন্দ করবেন? অপশন দুটো কি ছিল? একটা হচ্ছে বুড়িওয়ালা, মানে ফ্যাটওয়ালা, ফ্যাট, নাকি সিক্স প্যাকওয়ালা। অবভিয়াসলি সিক্স প্যাক। হোয়াই? বুড়িয়ালা বুড়া সুগার ড্যাডি দিয়ে আমি কি করব? বিকজ বুড়িওয়ালা কিন্তু সরকারি জব করে আর সিক্স প্যাকওয়ালা হচ্ছে বেকার। আমি চালাবো প্যারা। জিম করো গাইস, জিম করো। রিয়ালিটিতে এটা হবে না। মেয়ের বাবা ঠিক আছে, এখানে কি বুঝলেন? মেয়ে বাইরে পটাতে বার হলে করে সিক্স প্যাকের কোনো বিকল্প নাই, তাই এখনো সময় আছে, জিমে যাওয়া শুরু করো। আর হ্যাঁ, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর পেজ হলে ফলো করে করে দিন। দিও। একটা শেয়ার করতে বলতে হবে, প্লিজ একটা শেয়ার করে দিন।
আচ্ছা শোনো, বউ হিসেবে তোমার মতে কেমন মেয়ে হওয়া উচিত? মানে ধরো ছোট, মোটা, লম্বা, বোবা। চাচার কথা ঠিক আছে, যে পুরুষের ওয়াইফ কথা বলতে পারে না নিঃসন্দেহে বলা যায় সে পুরুষ পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ। আগে মেয়ে তো পাক, তারপর গিয়ে বোবা মেয়ের কথা ভাববে। পৃথিবীর সব শিয়াল, শিয়াল তো চেনো তোমার, ফক্স না? পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায়। কার স্বাধীনতা চায়? মুরগির স্বাধীনতা। কেন মুরগির স্বাধীনতা কেন চায়? যাতে ধরে ধরে খেয়ে ফেলতে পারে। তো এখন মুরগিদেরকে সেভ করার জন্য মুরগির মালিক কি করছে? বাউন্ডারি দিয়ে মুরগিদেরকে রেখে দিছে। আর শিয়াল এসে বাইরে থেকে বলছে, আরে তোমাদের জন্য আমার খুব দুঃখ হয়, তোমাদেরকে বন্দি করে রাখছে, বাইরে যাইতে দেয় না। এবং এই মুরগিদের মধ্যে কেউ কেউ ওই ধোকায় পড়ে ভাবলো, হ্যাঁ সত্যি কথা, আমাদেরকে পরাধীন করে রাখছে। তারা সাইনবোর্ড প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন শুরু করলো, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে, উই নিড ফ্রিডম। দেখি চালাকি হবে না, বোকামি হবে? তাহলে আমরা যেন এখানে বুঝলে অনেক কিছু বোঝার আছে, কিন্তু এই টপিক নিয়ে কোনো কথা বলা যাবে না, তাহলে নারীবাদী আপুরা আমাকে গলা টিপে মেরে ফেলবে। আমি এটাকে কিন্তু আলাদা সেন্সে নিয়েছি। ভিডিওতে কিছু কিছু এমন জিনিস ছিল সেটা আপনাকে ভাবতে মজবুর করে দেবে। স্পেশালি একটা কথা যেটা দুবার এসছে, সেটা ছিল পয়সা না মেয়ে বা লাইফ পার্টনার, এমনি কিছু ছিল। তো অবভিয়াসলি ছেলে হোক বা মেয়ে, তাদের প্রথমে পয়সার দিকটাই দেখতে হবে যে তারা ফাইন্যান্সিয়ালি নিজেকে কতটা স্ট্রং বানাতে পারছে। কারণ শুধু লাইফ পার্টনারের জন্য নয়, নিজের ফ্যামিলির যদি লিভিং স্ট্যান্ডার্ড হাই করতে পারো, তো এর থেকে বড় জিনিস কিছু হতে পারবে না। তো এই জিনিসটা সবাই রিয়েলাইজ করতে পারবে। যারা এখন টিনেজার আছো তারা হয়তো ভাবছো কি এটা আবার কেমন কথা, এত ম্যাটেরিয়ালিস্টিক কথা কেন বলছে, বাট ওপরওয়ালা না করে। বাট যেদিন হসপিটালে যেতে হয় তখন রিয়েলাইজ হয় যে পয়সার গুরুত্বটা কত। তো মিডল ক্লাস আমরা যারাই আছি, আমার মনে হয় সবার একটাই স্বপ্ন যে তাদের বাচ্চারা যেন ভালো প্রাইভেট স্কুলে যেতে পারে, আর যখন শরীর খারাপ হয় তখন গভর্নমেন্ট হসপিটালে যেন না যেতে হয়। তো এই সব জিনিসগুলোর জন্য কিন্তু পয়সা ইম্পর্টেন্ট। সো নিজেকে যদি ওই সিচুয়েশনে না দেখতে চাও, তো মেয়েদের পেছনে ছোটা বা ছেলেদের পেছনে ছোটা বন্ধ করে নিজের ক্যারিয়ারের উপরে বেশি ফোকাস করা ইম্পর্টেন্ট। তো অনেক সিরিয়াস কথা বলে দিলাম, বাট এনিওয়ে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানিও, আর এই বিষয়ে তোমাদের কি মতামত সেটাও লিখে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই অ্যান্ড টেক কেয়ার।